এই শামসুর বাপ, কিস্তির লোক আসতেছে, তাড়াতাড়ি ল্যাপের নিচে পালান। বাড়িতে কেউ আছেন? 6 মাস যাবত আপনাদের কিস্তি বাকি। আরে ম্যানেজার সাহেব, যে শরীর ভালো নেই। আর শরীর দিয়ে কি হইব? চাকরি যায় যায় অবস্থা। কিন্তু বিষয়টা হলো আপনার জন্য একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ কি আগে কও? দাদু পাবজি খেলতে গিয়ে এনিমির হাতে মারা খাইছে, তাই আর কিস্তি দিতে পারবো না। আর সুসংবাদ হলো কেউ মারা গেলে কিস্তি মাপ, তাই আপনার চাকরি যাইবো না। কোন ঘুঘু পাকে পড়লাম রে? আরে মামা, তুমি হেনে বইসা আর আমি তোমারে সারা দেশ খুঁজে বেড়াই। কেন, কাহিনী কি বলতো? মামির লগে ঝামেলা করে চলে আইছো, আর মামি আমারে কইছে তোমারে খুঁজে বাড়ি নিয়ে যাইতে। এইবার আমি আর বাসায় যাবো না, দেখমু তোর মামি আমারে ছাড়া কেমনে চলে। ওকে। আরে মামু, এইটা একটা কথা বললা? তুমি দেখি পয়রা আছো বাপ্পারাজের যুগে। শোনো, তোমার একটা বুদ্ধি দেই, 4 কেজি গুড়া মাছ নিয়ে হাসতে হাসতে বাড়িতে চলো। তুমি একটা শিক্ষিত মানুষ। বুদ্ধিমানের জন্য ইশারায় যথেষ্ট, চল। অনেক হইছে, আর না, এই বাড়ি আর থাকা সম্ভব না, আমি বাপের বাড়ি চলে যাব। দরজা খোলাই আছে, সাবধানে যাও। আর শোনো, পৌঁছে ফোন দেওয়ার দরকার নেই। মাম্মা, তুমি যাচ্ছ যখন মনে রাখো, নানু বাড়িতে কিন্তু এই শীতে গিজার নাই। এখানে থাকলে তোমারই লাভ হইব, ভেবে দেখো কিন্তু। এখন যাও, রান্না বসাও, বেদম ক্ষুধা লাগছে, কড়া কইরা মাটন কষা বানায়া দাও। আজ আমাদের অ্যানিভার্সারি, আর এখনো মনে সুখে ঘুমিয়েই যাচ্ছে। দ্রুত ওঠো। কোথায় ভেবেছিলাম রাত 12টায় আমাকে সারপ্রাইজ দিবে, গিফট কই আমার? দিলে তো শান্তির ঘুমটা ভেঙে। হলিডেতে ভাবলাম জমিয়ে ঘুম দিব, কপালে নাই। আর কি বললে গিফট লাগবে? এই যে নাও তোমার অ্যানিভার্সারি গিফট। আমার অফিসের ব্যাগ কই? কোনো কাজ কাম নাই, আমার ব্যাগটাও ঠিক রাখতে পারে না, অসহ্য। আচ্ছা বাবা, তোমাকে রান্না করে খাওয়াই কে? তোর মায়ের কোনো কাজ নেই, তাই সেই রান্না করে, তাছাড়া কে করবে? তোমার ছেলে মানে আমাকে যত্ন করে কে? তোর মা সবসময় ফ্রি থাকে, তাই সেই তোকে বেশি যত্ন করে। সম্পূর্ণ বাসা সবার কাপড় কে পরিষ্কার করে? এসব তো তোর মায়েরই কাজ, কেন সে ছাড়া কে করবে? কিরে বন্টু, তুই গোসল করলি না কেন? চাচা, চোখের পানির থেকে নাকের পানির জ্বালা বেশি। চোখের পানি অনেকে মুছে দিবে, কিন্তু নাকের পানি কেউ মুছে না। বুঝলা চাচা, এর লাগেই গোসল করি নাই। আরে টাকাটা নষ্ট করস কে? এত টাকা পাইলি কই? দাদুর পকেট থেকে যাই